খুদার কসম আপনি আমি এই তামার জমিনের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এই হাওরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে, শুধু রোদ আর রোদ, তেমন কোথাও কোনো ছায়া নেই। এই অনেক দূরে একটি জায়গার মধ্যে একটা সুন্দর একটা গাছ পেলাম, সেই গাছের ছায়া তলে একটু আশ্রয় নিচ্ছি। আপনাদেরকে যে মেসেজটা এখান থেকে দিব সেটা হলো, কাল কিয়ামতের দিন খুদার কসম আপনি আমি এই তামার জমিনের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাব, সূর্য আমার উপরে থাকবে, তখন কোনো ছায়া থাকবে না। এখানে তো আমি হাঁটতে হাঁটতে একটি গাছ পেলাম, যে গাছের ছায়া তলে আমি একটু আশ্রয় নিতে পেরেছি, কিন্তু কাল কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, শুধু সূর্যের আলো আর আলো। সেই কঠিন দিনে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তো আল্লাহ পাকের আরশের ছায়া লাভ করার অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে একটি হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ পাক পাঠ করা। তো যদি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া লাভ করতে চান, তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় অধিক হারে দরুদ পাক পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। এখন রমজান মাস, রমজান মাসে দরুদ পাক পাঠ করলে সওয়াবের পরিমাণ আরো বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।